ভারতের কাছে অনুরোধ করেছি যে আপনারা এমন একজন খুনিকে জায়গা দেবেন না, গণহত্যা যে করেছে তাকে জায়গা দেবেন না। আমি সরকারকে, বর্তমানে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আছে, তার কাছে আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে এই গণহত্যাকারী, দেশ ধ্বংসকারী, রাষ্ট্রবিরোধী, গণতন্ত্র বিরোধী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে অভিযোগগুলোর ভিত্তিতে তার বিচারের দাবিতে ভারতের কাছে চিঠি দেন তাকে ফেরত দেওয়ার জন্য। হাসিনা গিয়ে ওই ভারতেই যোগ দিয়েছে, তাই না? ভারতেই বসবাস করতেছে। আমরা বারবার করে বলেছি, ভারতের কাছে অনুরোধ করেছি যে আপনারা এমন একজন খুনিকে জায়গা দেবেন না, গণহত্যা যে করেছে তাকে জায়গা দেবেন না, যে আমাদের বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করেছে, মানুষকে খুন করেছে এবং অনেক গণহত্যার আসামি হয়েছে, তাই না? তারা এখন পর্যন্ত কোনো কিছু বলেনি। ভাই, আমি সরকারকে, বর্তমানে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আছে, তার কাছে আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে এই গণহত্যাকারী, দেশ ধ্বংসকারী, রাষ্ট্রবিরোধী, গণতন্ত্র বিরোধী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে অভিযোগগুলোর ভিত্তিতে তার বিচারের দাবিতে ভারতের কাছে চিঠি দেন তাকে ফেরত দেওয়ার জন্য। ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় এসএমসি রোড স্যালাইন কেনার সময় প্যাকের গায়ে এসএমসি লোগো দেখে কিনবেন। আমরা বারবার করে বলেছি, যেমন কাউকে আশ্রয় দেবেন না যারা বাংলাদেশের ক্ষতি করেছে। এটা আমরা আবারও ভারতের কাছে অনুরোধ জানাচ্ছি, দয়া করে এই গণহত্যাকারী, মানুষ খুনকারী, খুনি হাসিনাকে দেশে ফেরত পাঠাবার সকল ব্যবস্থা করুন। সরকারকে আবার বলছি, আপনি তার জন্য যে আইনগত ব্যবস্থা আছে সেই আইনগত ব্যবস্থাগুলো গ্রহণ করুন। বন্ধুগণ, সেই কারণেই আজকের এই সভা। ওই শয়তানরা বুঝবে না, কিন্তু আমরা যারা মানুষ আছি, সাধারণ মানুষ আছি, আমার সামনে তরুণ যুবকরা সবাই আছে, তাই না? এই দেশটার জন্য তোমরা অনেক কষ্ট করেছো তো। আমাদের ছাত্ররা প্রাণ দিয়েছে না? আমাদের শ্রমিক ভাইয়েরা প্রাণ দিয়েছে। আমার একটা হিসাবে, প্রথম আলোর প্রথম যে হিসাব, তাতে আমি যে আপনার ওই যারা আহত হয়েছে, বুলেটে আহত হয়েছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, গুলিতে আপনার পুলিশের, আমি হাসপাতালে দেখতে গিয়েছিলাম, পুষ্পু হাসপাতালে। তার মধ্যে শতকরা 60 জন হচ্ছে আপনার শ্রমিক। 60 জন শ্রমিক। কেউ আপনার গার্মেন্টসের শ্রমিক, কেউ চায়ের দোকানে কাজ করে, কেউ আপনার আপনার ওই আপনার লেদ মেশিনের যে ফ্যাক্টরি আছে সেখানে কাজ করে, পরিবহন শ্রমিক, এই সব মিলিয়ে আপনার এই শ্রমিকরা আছে। এই শ্রমিক ভাইদের অবদান কোনো অংশে কম নয়। আমি কাউকে এখানে ছোট বড় করে দেখতে চাই না, কিন্তু সত্য কথা হচ্ছে এটা, যে আজকে বাংলাদেশের সমগ্র মানুষের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে আজকে এই আমরা হাসিনা মুক্ত হতে পেরেছি, ফ্যাসিবাদ মুক্ত হতে পেরেছি। এটাকে রক্ষা করার দায়িত্ব কার? যারা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে তাদের না আমাদের? আমাদেরকেই এটা রক্ষা করতে হবে।